ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাটাগুলো আমাদের সেভ করতে হবে ডাটাবেজে, তাই না? সেভ করে আমাদের আবার এখানে শো করাতে হবে। সো এটার জন্য আমরা ফার্স্টে চলে যাই। ফার্স্টে যাওয়ার পর আমরা এখানে পিএইচপিটা স্টার্ট করে নেব। স্টার্ট করে এবার এখানে দেখেন আমরা ইফ ইসেট $_post লিখে সেটিং সাবমিট, এই কথাটা কোথায় পেলাম? এটা হচ্ছে এই যে সাবমিট, এই যে দেখেন এখানে কিন্তু একটা নাম সেট করা হয়েছে সেটিং সাবমিট নামে, ঠিক আছে? সো এর মানে হচ্ছে যখন এটার মান পাবে, অর্থাৎ সেট চেক করতেছে, যখন এটার মান পাবে তখন কি ঘটবে? তখন আমরা ডাটাগুলো সেভ করব, তাই না? সো এখানে দেখেন আমরা কি করলাম, আমরা এখানে আরেকটা জিনিস চেক করে নিলাম যে ইফ নট ইজ সেট না হয় যদি এটা, অর্থাৎ wp লোড পোস্টেজ ডেট, অর্থাৎ এই যে এই নামটা, তাহলে আমাদের এখানে যেটা হবে যে এইটা ইকুয়াল টু 0 বসে যাবে, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি হবে? 0 বসে যাবে। আর না হলে এখানে দেখেন ভ্যালু হিসেবে কিন্তু এখানে 1 আছে, যদিও এখানে আমরা এখানে ভ্যালুটাকে আমরা একটু পরেই ঠিক করব, এখানে 0 1, ওকে, এরকম আমরা হচ্ছে কন্ডিশনে এখানে চেক করব, যেহেতু এটা চেক বক্স, ওকে। সো এইভাবে আমরা তারপরের গুলো নিলাম wp পোস্ট কমেন্ট, এই যে দেখেন নিচেও কিন্তু আছে, এটাও কিন্তু চেক বক্স, ঠিক আছে? তারপরে আছে কি wp লোড পোস্ট ক্যাটাগরি, ঠিক আছে? wp লোড পোস্ট ক্যাটাগরি। আর wp লোড লেস বাটন, এটা আমরা নিয়েছি, এটাও একটা হচ্ছে রেডিও বাটন, যেটা আপনারা এই যে চেক বক্স আর কি, চেক বক্স যেটা সেম কন্ডিশন। সো চেক বক্স গুলো আমরা এভাবে নিয়ে নিলাম কন্ডিশন চেক করে, ঠিক আছে? আচ্ছা, এরপর বাকিগুলোও আমরা সেম ভাবে ডাটাগুলো ধরবো। সো দেখেন এখানে কিন্তু বাকিগুলো ধরলাম যে ইফ এমটি, এখন আমরা কি নিলাম? এমটি চেক করব যে এটা এমটি কিনা। সো $_post loadmore button text, ফার্স্ট এরটা আমরা প্রথমে নিচ্ছি, loadmore button text, ঠিক আছে? সো যদি এটা হয় তাহলে আমাদের কি হবে? এই ডাটাটা আমাদের এখানে ইকুয়াল টু loadmore, হ্যাঁ, একটা টেক্সট আমরা দিয়ে দিচ্ছি যে যদি এমটি থাকে তাহলে এটা বসে যাবে, ঠিক আছে? সো এভাবে আমরা প্রত্যেকটাকে লোডলেস, তারপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পোস্ট এক্সেপ্ট কাউন্ট, তারপরে একটা কালার, তারপরে হচ্ছে wp লোড মোড টেক্সট কালার, এইগুলো আমরা এভাবে অ্যাড করে দিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে ডাটাগুলোকে, এটা হচ্ছে ডিফল্ট সেট করা আর কি। সো এবার আমরা ডাটাগুলোকে সেভ করার জন্য কি করতে পারি? সো ডাটাগুলোকে সেভ করার জন্য আমরা রেজাল্টের মধ্যে অ্যারে আকারে এগুলোকে সবগুলোকে বসিয়ে নিচ্ছি। দেখেন wp লোড পোস্টেজ, এটাকে জাস্ট আমরা চেক করছি যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এটা স্যানিটাইজ টেক্সট ফিল্ড হিসেবে এখানে আমরা এগুলাকে ইয়ে করে নিচ্ছি আর কি। সো wp লোড পোস্ট কমেন্ট, তারপরে সেম একই সিস্টেম, কিন্তু এই যে দেখেন একই সিস্টেম, তারপরে wp লোড পোস্ট ক্যাটাগরি, একই সিস্টেম। সো এইগুলো চাইলে আপনারা একটু নিচে নিচে করেও কিন্তু করতে পারবেন, এই যে এখানে যেরকম কমা দিয়ে এখানে নিচে নিচে দিলে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারবেন যে কার মধ্যে কি দেওয়া আছে, ঠিক আছে? সো আমি একটু নিচে নিচে করে দিচ্ছি সবগুলাই। সো এখানে প্রত্যেকটা উপরে যেগুলো ধরেছি সবগুলাই কিন্তু আমি এই রেজাল্টের মধ্যে রাখলাম, ঠিক আছে? এই রেজাল্টের মধ্যে অ্যারে আকারে রাখলাম, আর এগুলোকে আমরা চেক করে নিচ্ছি স্যানিটাইজ টেক্সট ফিল্ড। সো এবার আমরা কি করছি? এগুলাকে কিন্তু আমি একটা ফর ইচ লুপ চালাচ্ছি রেজাল্টটাকে, যেটা কি এবং ভ্যাল মানে আমরা প্রত্যেকটাকে সিঙ্গেলে নিয়ে নিচ্ছি, এবং এখানে অ্যাড অপশন হিসেবে যে দেখেন কি এবং ভ্যালুটা আমরা ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? এখানে কি পাবো আর এখানে ভ্যালুটা পাবো আমরা। সো এই যে এইগুলা কিন্তু হচ্ছে কি আর এইগুলা হচ্ছে কি ভ্যালু, ঠিক
ঠিক আছে। সো এগুলাই কি ভ্যালু হিসেবে আমাদের এখানে অ্যাড অপশন, এই অপশনটার মাধ্যমে আমরা ডাব্লিউপি অপশন টেবিলে ডাটা সেভ করতে পারবো এই অ্যাড অপশনের মাধ্যমে, ঠিক আছে। সো এইভাবে আমরা কি দিচ্ছি এবং ভ্যালু দিচ্ছি, দিয়ে ডাটাটা সেভ করতেছি। ওকে, সো এতটুকুন আপাতত আমরা করে রাখছি, করে সেভ করব। সো এতটুকুন করার পরে আমাদের যেন এখানে একটা মেসেজ শো করে, সেজন্য আমি একটা div আইডি নিয়েছি, এখানে একটা ক্লাস দিয়েছি নোটিশের জন্য, আর এই জায়গায় আমরা পি এর মধ্যে একটা স্ট্রং নামের একটা ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে, পি এর মধ্যে। সো এখানে একটা লেখা দিচ্ছি যে ডাটা হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, আর এই জায়গায় একটা বাটন আমরা সেট করছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে নোটিশের জন্য, যেটা ডাইমেনশন একটা নোটিশ হচ্ছে যে আমাদের দিবে, সেই নোটিশটা যেন আমরা মানে এখান থেকে শো করাতে পারি। সো জাস্ট এতটুকুন আমরা দিচ্ছি, ঠিক আছে, আর এই ডিভটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি। সো এখানে এভাবে দিলে কোডগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেহেতু HTML ইউজ করেছি, সো এখানে দেখেন আমরা PHP-টাকে ক্লোজ করেছি, আবার এখানে কিন্তু PHP-টাকে আমরা কি করেছি, স্টার্ট করেছি, ঠিক আছে। ব্যাস। সো আমরা এবার যদি এটাকে সেভ করি, সেভ করে এবার আসেন, এবার আমরা এখানে লোড মোডে ক্লিক করে দেখি। সো আমাদের এরকম আসতেছে। সো এখন যদি আমরা এই যে হাইট ডাটা, তারপরে মনে করেন যে 2 কলামস ডিফল্ট কিছু আমরা দিচ্ছি, হ্যাঁ, মনে করেন এই যে এখানে 5 দিলাম, দেন সেভ করি। সো এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের ডাটা হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি আসছে, বাট এখানে কিন্তু কোনো ভ্যালু আসে না। ঠিক আছে, আমরা ডাটা আমাদের কিন্তু ডাব্লিউপি অপশনস টেবিলে কিন্তু সেভ হয়েছে, ঠিক আছে, অ্যারে ওই কি এবং ভ্যালু হিসেবেই সেভ হয়েছে, বাট এখানে কিন্তু আসে নাই। এখানে কিভাবে আমরা নিয়ে আসতে পারি সেটা আমরা পরের টিউটোরিয়ালে দেখাচ্ছি, ঠিক আছে।